আলহামদুলিল্লাহ, এক রাত্রি যাপন করার পরে আজকে আবার দ্বিতীয় দিনের যাত্রা শুরু। সকালের এই সুন্দর আবহাওয়া ভিডিও শুরু করছি, দেখতে থাকুন। এখন পাকা রাস্তা পাওয়া গেছে, এই রাস্তা দিয়েই সামনের দিকে এগোতে হবে। যে পাহাড়টা দেখতে পাচ্ছেন স্বর্ণ হয়েছে, স্বর্ণের পাহাড়। এই ঝুম চাষ যে করছে তাদের পরিশ্রমের সেই স্বর্ণ হয়েছে। সুন্দর ধান, আদা, মারফা, অন্যান্য অর্থকারী ফসল। সামনে একটা ঝুম ক্ষেত আছে উঁচু পাহাড়ের উপরে, আর যে পাহাড়টা পার হব সেই পাহাড়ের ধোঁয়া বা গ্যাস ছাড়, সেই গ্যাস যদি আপনাদের দেখাইতে পারি, দেখবেন পাহাড়ি বন্ধুরা যাচ্ছে। যাই, সম্ভব হলে পারে দেখানো হবে। ওই দূর থেকে এই ঝুম ক্ষেত্রটা দেখাইছিলাম, আরও ছিল, হ্যাঁ, কিন্তু সম্ভব হয় নাই কাছে যাই দেখানোর মতন, কারণ অনেক দূরে। পাহাড়ি জায়গা মনে হয় কাছে, কিন্তু কাছে আসলেও আবার মনে হয় অনেক দূরে। চলার পথে ওদের দুজনের সাথে দেখা, ওরা দুজন চিংড়ি মাছের মতন করে খাবে। নাম কি তোদের? অর্জুন। এই জায়গা থেকে একটা পাইছি, আরও একটা আছে। এই পাহাড়টাতেই উঠবো, গ্যাস ছাড়ছে পাহাড়। আবহাওয়া একটু এরকম মেঘলা মেঘলা হইলে পাহাড় গ্যাস ছাড়ে, আর মেঘ আর গ্যাসের মধ্যে কোনো তফাৎ থাকে না। দেখেন, অবশেষে সেই ঝুম ক্ষেতটা পাইলাম। দেখেন কত সুন্দর, কত উঁচু। ওই রাস্তা দিয়ে আসছি, খুব সুন্দর বাতাস, রেস্ট করার জায়গা। স্বর্ণ, এগুলা স্বর্ণ ফল ফলছে, বলে যে স্বর্ণ না, সেই স্বর্ণ। দেখেন সেই শান্তি রে, এখানে দাঁড়ান না, ওই চাক মাক পিকা বাইলে হিনতে দেখা যাবো। অসর নামা আরে শান্তি ভাই, ভাই রে শান্তি মানে কি? এই জায়গার মতো শান্তি নাই। ওই নিচের থেকে আসছি। দেখেন এই পাহাড়টা কত উঁচু। আমি দাঁড়াই আছি একটা পাহাড়ের উপরে, অনেক উঁচু পাহাড়। আবার এই পাহাড়টা কত উঁচু, মেঘের সাথে মিশে গেছে একদম। এটা হলো ধুমপাড়া পাহাড়। এই দেখেন পাহাড়ি বন্ধুরা যাচ্ছে। এই রাস্তা দিয়ে যাব, 1 ঘন্টা 20 মিনিট লাগবে এই পাহাড় অতিক্রম করতে। যেতে থাকি আর দেখতে থাকেন। পাহাড়ের গ্যাস আর মেঘের ভিতর কোনো পার্থক্যই নেই। আর এই পাহাড়টা অনেক উঁচু, সব সময় বৃষ্টি হয় এখানে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এটা কুয়াশার মতন সব সময়। দেখেন, আর এইটাই হলো চলার রাস্তা। আজকে দেখে দেখে যাচ্ছি শুধু ভিডিওটা করার জন্য। পাহাড়ি বন্ধুরা গাড়ি নিয়ে যাচ্ছে। ওই যে রাস্তা পাহাড়ের উপরে উঠছে, এখান থেকে নামার পরে ওই পাহাড়ে উঠতে থাকবো।
1 ঘন্টা 20 মিনিট। দেখেন পাহাড়ে দানবের মতন একটা গাছ, শুধু সমতলের একটা ঘাসের মতন লাগে, যে শুধু ঘাস, আসলে ঘাস না, অনেক বড় বড় গর্জন গাছ। আর পাহাড়ি অন্য অন্য গাছ আছে, কিন্তু সব মনে হচ্ছে সমান। দেখতে থাকেন, যতটুকু সম্ভব দেখানো হবে। খারাপ পাহাড়, এটা উঠতে খুব কষ্ট হবে। ওই দেখেন, ওই নিচেও পাহাড়ের থেকে আসছি, হাঁটা শুরু, দেখা যায় না, ধোয়া ধোয়া। আবহাওয়াটা আমাদের অনুকূলে, রৌদ্র নাই, রৌদ্র আছে কিন্তু পাহাড়ের গ্যাস ছাড়াতেই পুরো এলাকাটা কুয়াশায় মেঘাচ্ছন্ন। আর এই পাহাড়ের এই জায়গার একটা ঝর্ণা আছে, দেখেন উপরে ঝর্ণার পানি পড়তেছে। এটা এই পাহাড়ের ঝর্ণা। কত নিচের থেকে উপরে উঠতে হচ্ছে দেখেন। মনে হয়েছিল উপরে এসে গ্যাস ছাড়া দেখাবো, কিন্তু সম্ভব হয় নাই। 1 ঘন্টা উঠতে উঠতেই এটা নাকি এই এলাকার, এই পাহাড়েরই বৈশিষ্ট্য, সবসময় এখানে মেঘলা মেঘলা থাকে, গ্যাস ছাড়ে, বিদায় ক্যামেরায় প্রকাশ পায় না। এত দূর উঠতে উঠতে হাঁপায়ে গেছি। ও তেমন কিছু নাই। ওই দেখেন উঁচু টিলার উপরে সেই জমঘাটটা, জমঘাট না, ওটা স্বর্ণের পাহাড়, স্বর্ণের ফসল ফলছে, স্বর্ণের ফসল। আর দেখেন এই যে রাস্তা, আরও কিছু বাকি আছে। এটা উঠতে আরও ঘন্টাখানিক লাগবে। অবশেষে নাকি আরো পাহাড়ে উঠতে পারলাম না, গাড়ি দিয়ে লিফট নিচ্ছি। দেখেন কি খারাপ পাহাড়। দেখেন কত খারাপ পাহাড়। এই পাহাড়ে হাঁটি ওঠা সম্ভব হয় নাই, বিদায় আমরা গাড়িতে উঠছি গন্তব্যস্থলে যাওয়ার জন্য। কই আমরা গেছি না, আর কত আধা ঘন্টা অত সময় তুলে থেকে তো হাইটে যাওয়া কি আমরা উঠি নাই, হাইটে একটু দূর করে সারা দিন গাড়ি পাই গেল। আমি বলছি দেখেন না, দেখেন ব্যাগ সামলাইছিস না, আমাদের যে গাড়ি তো করছি এলাকার কাছে গাড়ি যায় ওদের না সব এই যে এখানে যাচ্ছে আচ্ছা মানে এটা এটা তেল ওভেনের বস করে দেখেন পুরো একটা লেভেল আছে। আমি বলি আমার তো রাস্তা আছে এলাকার মাপ পেলে না কি সামনে আছে তো আর সাতজন আছে, সাতজন আছে সামনে, সাতজন আমাদেরকে সাতজন লোকটাকে এই ব্যাংকগুলো বলো তুই দিতে পারো, সাতজনের ঘরে বাড়ি আমরা 700 দিলে
এই গাড়ি থেকে যারা যারা উঠছে হেঁটে দেখলে উঠছে সমান উঠেছে ওখানে তো মাত্র 5 জন ছিল 5 জন উঠছে আর ব্যাগ ব্যাগ গাড়ি চলেছে ব্যাগ টাকা যারা আইসে দেখলাম আমরা হাই রিস্ক হয়ে উঠছে ওরা তো উঠতেই দিয়েছে ওরা তো ওখান থেকে দেখলাম হচ্ছে ওই টাকা থেকে উঠে যায় এখন মেন পাহাড়ের উপরে উঠে গেছি আমরা দেখেন একদম মেঘের সাথে এই যে কুয়াশা এই সেই কুয়াশা শীতল রাজ্য এটা কি গোয়া এই পাহাড় উঠতে গাড়িরও কালো ধোঁয়া বেরোচ্ছে আল্লাহ আর কোনো মতন ভয় এখন চলে আসছে একদম মেঘের রাজ্যে দেখেন হ্যাঁ ভিডিও করে না ওই পাহাড়টা পার হয়ে চলে আসছি আমরা ধোয়ার মেঘের পাহাড় দেখেন এই পাহাড়গুলো পার হয়ে এপারে আসছে ওই পাহাড়ে রৌদ্র নেই এই পাশে রৌদ্র আছে মনবাড়ি সুন্দর জায়গা পুরা পাহাড় পার হয়ে আসা হয়েছে